বাঁশপাতার চা, এটা কমপ্লিমেন্টারি। মেলাতে আমরা 13,000 লোককে অলরেডি খাইয়েছি এই মেলার 27-28 দিনে। ধরেন আরো মেলা 4 দিন আছে, মানে আমাদের 20,000 লোকের প্রস্তুতি আছে এটা, এবং খুব সারা পাচ্ছি এখানে। মেলাতে আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। স্কোয়ার নার্সারি, স্কোয়ার অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেসিং লিমিটেড। এটা কি স্কোয়ার কোম্পানির? জি, স্কোয়ার কোম্পানি। এটা কত নম্বর স্টল মেলাতে? 17। আমাদের নার্সারি হচ্ছে আশুলিয়াতে, গৌরীপুর। সেল সেন্টার ওখানেই, উৎপাদন কেন্দ্র ওখানে আছে, আর আমাদের পঞ্চগড়ের টিস্যু কালচার ল্যাব আছে, ওখান থেকে আমরা কলার চারাগুলো আনি। তো ওইখানে আমাদের সবাইকে আমরা লিফলেট দিয়ে দিচ্ছি, ওখান থেকে কলার চারা কুরিয়ারে পাঠায় দেয়। স্কোয়ার একটা অনেক বড় কোম্পানি, আমাদের দেশীয় কোম্পানি। খুবই ভালো লাগলো যে আমি স্কোয়ার কোম্পানির নার্সারিতে এসেছি। আপনি যদি মেলার এই শেষ সময়ে মেলার সার্বিক পরিস্থিতি একটু এক কথায় বলতেন। সার্বিক পরিস্থিতি কি, এবার মেলাটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে, তো আমাদের যেরকম সেল হওয়ার কথা ওইভাবে আশানুরূপ হয় নাই। এখন যদি কর্তৃপক্ষ একটু বাড়ায় তাহলে আমরা যদি আর একটু ভালো সেল করতে পারি। আপনাদের নার্সারির নামটা একটু বলবেন। আমার নার্সারির নাম মহানন্দা। মহানন্দা নার্সারি। জি। আর স্টল নাম্বার 4-5। আমার ঠিকানা আছে আফতাবনগরে, আফতাবনগর, সি ব্লক, প্লট নাম্বার 18। আপনাদের কি ওখানে উৎপাদন কেন্দ্র নাকি সেলস? এটা সেল সেন্টার আমাদের। সেলস সেন্টার, উৎপাদন কেন্দ্র আমার আছে মানিকগঞ্জে আছে, 300 ফিটে আছে। গ্রিন শপার্স, স্টল নম্বর হলো 16। মেলা শেষ হয়ে যাওয়ার পরে কাস্টমার আপনাদেরকে কোথায় পাবে? আমাদেরকে এই মেলা শেষ হওয়ার পরে আমাদের ঠিকানা নার্সারির দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া, এটা হলো নদীর ওই পারে। সেল সেন্টার আমাদের দুইটা, একটা রামপুরাতে আর একটা হলো মূল নার্সারি, ওইটা হলো সেল সেন্টার দুইটা। সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো, তবে মেলা যদি একটু এক্সটেনশন করা হতো তাহলে মনে হয় ভালো হইতো। এটা তো গতকালকে সম্ভাবনা ছিল, এটা কি হবে? এটা এখনো প্রক্রিয়াধীন আছে, আশাবাদী আমরা। আমার বাগান হয়েছে খিলখ্যাত বনের উপর গেট, জাতীয় বৃক্ষ মেলা স্টল নম্বর 13। আমরা মেলার পরে আমাদেরকে ওইখানে পাইবেন, খিলখ্যাত বনের উপর গেট। প্রতিষ্ঠান নাম মোহাম্মদ আব্দুল বাকের নার্সারি। আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম ইউনিক নার্সারি, স্টল নাম্বার হলো 14। আমরা বৃক্ষ মেলা শেষে আমাদের এই যে র্যাব 2 লগে যে নার্সারি আছে আমাদের ইউনিক নার্সারি, ওইখানে আগের গাঁও। সেল সেন্টার কি একটাই আগার? না, আমাদের সাভারে আছে ব্যারাক ইউনিভার্সিটির সাথে, ঠিক আছে। ওখানে 5.5 বিঘা একটা বাগান আছে আমাদের, উৎপাদন কেন্দ্র ওইখানে, আমরা এখানে সেল সেন্টার। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম? মহুয়া নার্সারি। মহুয়া নার্সারি। স্টল নাম্বার কত মেলাতে? 8-9। কোথায় সেটা? খোলা কেরানীগঞ্জ। এটা কি উৎপাদন কেন্দ্র নাকি সেল সেন্টার? না, উৎপাদন কেন্দ্র। আর সেল সেন্টার ওখানে প্রতিষ্ঠানের নামটা একটু বলুন। মামুনি নার্সারি, মেলা স্টল নাম্বার কত? 12 নম্বর স্টল। মেলা শেষ হয়ে যাওয়ার পরে কাস্টমার আপনাদেরকে কোথায় খুঁজে পাবে? সাভারে। সাভার কোথায়? জি, সাভার নবীনগর। নবীনগর। এর আগে ছিল আকরান বিরুলিয়া, ওখান থেকে আমরা ট্রান্সফার হয়ে নবীনগর অনেক বড় জায়গা রয়েছি, ওখানে এখন আমরা চলে যাই। আমাদের সেল সেন্টার হলো টোটালে 2টা। কোথায়? আগারগাঁয়ে এবং মোহাম্মদপুরে। উৎপাদন কেন্দ্র হলো নবীনগর, ওটা এখন কন্টিনিউ হবে। এবং টোটালে আমাদের বড় উৎপাদন কেন্দ্র হলো বরিশালে, সিঙ্গেল স্টলে 2 নম্বর অবস্থানে, মানে জাতীয় পুরস্কার পেয়েছি। চাঁদবাজারের পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রেচুলেশন। আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। রংধনু নার্সারি 10-11 নম্বর স্টল। আশুলিয়া চারা বাগান আমাদের বাগান আছে, ওইখানে খুঁজে পাওয়া যাচ্ছে। একটাই সেল সেন্টার? না না, আমাদের ওখানে 4টা আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে একটু ভিতরে, আর চারা বাগে চৌরাস্তা থেকে একটু ভিতরে। রিকল গ্রিন, স্টল নাম্বার? স্টল নাম্বার 15, মিরপুর 11.5। এটা আপনার সিটি ক্লাব মাঠের উল্টা পাশে জাস্ট। টোটাল সেল সেন্টার কয়টা আপনাদের? আমাদের নার্সারি আছে মিরপুরে, আর সেল সেন্টার একটাই, মিরপুর 11.5। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু? আমার প্রতিষ্ঠানের নাম বরিশাল নার্সারি। এটা হলো ঢাকার সাভারে আছে, আশুলিয়াতে আছে, মোহাম্মদপুরে আছে, আগারগাঁও শাখা আছে। জাতীয় বৃক্ষ মেলা আমাদের স্টল নাম্বার হলো 28 এবং 29। আমাদের এখানে আসলে বাংলাদেশে যত ধরনের গাছ, বিরল প্রজাতি এবং বিলুপ্ত প্রজাতি, বনজ, ফলজ, ঔষধি এবং অর্নামেন্টাল প্লান্টস এবং নতুন নতুন গাছের সমার নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনসাইড ঢাকাতে প্রতিষ্ঠান 2টা, মোহাম্মদপুরে একটা, আগারগাঁও একটা। উৎপাদন কেন্দ্র বরিশালে আছে, আর আকরাইন যেটা আশুলিয়া, এই 2টা উৎপাদন কেন্দ্র বড় ধরনের উৎপাদন কেন্দ্র। একটা হলো 30 বিঘা, একটা হলো 10 একর। সময় বাড়ানো আসলে সবসময় আমরা চাই, কিন্তু সময়ের সাথেই আসলে চাওয়া উচিত। আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, সেটা হয়তো
কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করে নাই আমি মনে করি, কারণ সমগণির যখন ডেট চলে আসছে ওটা প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আমরা চাই এই মেলাটা অন্তত 2 মাস থাকুক। আমরা হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান, আমরা এসেছি বান্দরবনের লামা থেকে। মেলাতে এসেছিলাম আমরা হচ্ছে 24-25, আর আমরা মেলার শেষে আমাদেরকে অনলাইন সার্ভিস চালু আছে বান্দরবন থেকেই আমাদের ওখানে পাওয়া যাবে। আমাদের যদি নিজে যোগাযোগ করা হয় আমাদের নম্বরে, আমরা সারা বাংলাদেশে অনলাইন সার্ভিস দিয়ে থাকি। নাম্বারটা হচ্ছে 01712605908। আমাদের কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান ফেসবুক পেজ আছে। এবার আমাদের স্টলটা একটু ভিন্ন, তো দেখতেই পাচ্ছেন যে আমরা বাঁশ নিয়ে কাজ করি মেইনলি। বাঁশের 60 প্রজাতির বাঁশ আছে এখানে, এবং বাঁশের পাশাপাশি বেশ কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টও আছে, কিন্তু বাঁশের প্রোডাক্ট, বাঁশ এবং কাঠের। এবং এছাড়া আমাদের বনজ গাছের সংগ্রহ আছে, বনজ গাছ, ফুল ফল, সর্বমোট 500 প্রজাতির গাছ নিয়ে আমরা এখানে এসেছি। এবং মেলার প্রথম দিন থেকে কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছি। এবং আরও একটা বিষয় আছে, আমাদের এখানে বাঁশ পাতার চা, এটা কমপ্লিমেন্টারি। মেলাতে আমরা 13,000 লোককে অলরেডি খাইয়েছি এই মেলার 27-28 দিনে। ধরেন আরও মেলার 4 দিন আছে, মানে আমাদের 20,000 লোকের প্রস্তুতি আছে এটা। এবং খুব সাড়া পাচ্ছি এখানে, মানে যারাই খেয়েছে। এবং অলরেডি বিষয়টা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল একটা বিষয়। এবং অলরেডি আমাদের এখানে কাভারেজ আমরা প্রায় 100+ কাভারেজ পেয়েছি সব মিলিয়ে, এবং দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা চেয়েছিলাম যে যেহেতু এবার বৃষ্টি হয়েছে, প্রথম দিকে ছিল, কিন্তু মানে সম্ভবত মনে হয় বাড়ছে না, আমরা যতটুকু খবর পেয়েছি এটা বাড়ছে না, মনে হয় 9 তারিখে শেষ হওয়ার কথা। কিন্তু বাড়লে ভালো হতো আমাদের জন্য। মেলাতে এই যে বান্দরবনের লামা থেকে আপনারা এসেছেন, ওখান থেকে কি আর কোনো নার্সারি আসছে আপনার জানাশোনা? না, বান্দরবন থেকে আর কেউ আসেনি। আর যেহেতু এটা জাতীয় মেলা, আমাদের একটা দাবি থাকছে যে আসলে সারা দেশের অংশগ্রহণ থাকা উচিত। মানে দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকার আশেপাশে কেন্দ্রিক নার্সারিগুলো এখানে আসে। মানে বান্দরবন সব জেলা ভিত্তিক কোঠা বলছি না, কিন্তু যারা যদি মানে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে সবারই অংশগ্রহণ করা উচিত। কিন্তু এটা কারণ তা নাহলে ঠিক জাতীয় জিনিসটা হয় না। এটা প্রত্যেক জেলায় জেলায় তো মেলা হয়, কিন্তু জাতীয় পর্যায়ে আসলে সব জায়গার অংশগ্রহণ থাকা উচিত, এটা আমাদের অভিমত।